হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো আজকে আবার বলছি, তার কারণ হচ্ছে আজকে আমি ভ্লগে একা থাকবো না, থাকবো আমার হাজব্যান্ডও। তো আজকে যাব মায়াপুরে। পুরো ভ্লগটা আজকে শেয়ার করব, কি কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কিসে করে যাচ্ছি। তো আজকে কোনো রকম ট্রেনে করে যাব না, যাবো আমাদের ডেভিলের সাথে। আর ডেভিল হচ্ছে কে, চলো দেখাই। হচ্ছে ডেভিল, আর ডেভিলে করে আমরা যাব এখন মায়াপুর। জানি অনেকটাই রাস্তা, বাট এটা আমাদের ফার্স্ট লং ড্রাইভ, লং ট্যুর। তো চলো আজকে তোমাদের দেখানো যাক কি কি করলাম। সো ওয়েলকাম টু আওয়ার মায়াপুর ভ্লগ। তো আমরা বাইকে করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। 150 কিলোমিটার উপরে রাস্তা ছিল। তো রাস্তাটা তো খুবই দারুণ, আশেপাশে মাঠ, চাষ হচ্ছিল, আর খুব সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি যেতে যেতে। আমার তখন বাইকে করে গিয়ে মনে হচ্ছে যে বাইকে করে যাওয়াটাই বেস্ট। ট্রেনে যতটা না দৃশ্য দেখতে পাবো, তার থেকে বেশি দেখতে পাবো বাইকে করে গিয়ে। আর যখন ইচ্ছা তখন দাঁড়াতে পারবো, যখন খিদে পাবে তখন দাঁড়াতে পারবো, ফটোশ্যুট করার ইচ্ছে হলে সেটাও করতে পারবো। তো শান্তিপুরে একবার দাঁড়িয়েছিলাম, এখানে শাড়ি তৈরি হচ্ছিল, শাড়ি তৈরি। আর একটু এগিয়ে গিয়ে চায়ের দোকান দেখতে পেয়েছিলাম, চা খেয়ে বেরিয়ে পড়েছি আবার মায়াপুরের উদ্দেশ্যে। তো চলে এসেছি এটা কৃষ্ণনগরের দিকে। এখানে যেতে যেতেও খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর সাইট সিন দেখতে পাবে। মাঠ ভরা, পুরো চাষ হচ্ছে। তো এতটা জার্নিং এর পর চলে এসেছি ফাইনালি মায়াপুরে। আমার তো দেখে ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছিল। ফাইনালি আমি আমার ডেস্টিনিতে চলে এসেছি। আর একটা কথা, আজকের মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যটা বলে রাখি। তার উদ্দেশ্য হচ্ছে, আমার ছিল বার্থডে। 6 তারিখে বার্থডে ছিল, 5 তারিখে আমি চলে গেছিলাম। তো অনেকগুলো গেস্ট হাউস ঘুরে তারপরে আমরা এই গেস্ট হাউসে এসেছিলাম। গেস্ট হাউস ভাগীরথী নাম ছিল। তো রুমগুলো তো খুবই সুন্দর ছিল। মাত্র আমরা পেয়ে গেছিলাম 650-700-র ভিতরে। চলে এসেছি এখন রুমে। দেখো রুমটা কিরকম লাগে, রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, ভালো রুম। যেহেতু অনেক দুপুরবেলা গেছিলাম, বেরিয়ে পড়েছিলাম খাওয়ার উদ্দেশ্যে। এখানে সব কিছু বেশিরভাগ ছিল নিরামিষ। এই হোটেলে আছি এখন। সামনেই হচ্ছে গঙ্গা, গঙ্গা তো সামনে সামনে গঙ্গা, আর তার সামনে নাম কীর্তন হচ্ছে, ডাইরেক্ট জানলা দিয়ে শুনতে পাচ্ছি। তো গঙ্গা নদী তো ওটা, তো শোনা যাচ্ছে এই জিনিস। এই জায়গাটায় হচ্ছে নাম কীর্তন হচ্ছে, শোনা যাচ্ছে কি পিছন দিকে নদী আছে। এরকম নদীর ধারে একটা রুম নিলে কি ভালো লাগে, শুনছি সারাক্ষণ। এই থেকে 3টে থেকে হয়ে যাচ্ছে এই জিনিসটা, নাম কীর্তন হচ্ছে, খুব সুন্দর লাগছে শুনতে। কীর্তন শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি তাই জানি না, হয়ে গেছে সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি কিছু ছোটোখাটো কেনাকাটা করতে। আমরা এখন দুপুরবেলা ঘুম থেকে, মানে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে আমরা আবার যাচ্ছি ঘুরতে অ্যান্ড কপি ড্রেস কিনতে। সো চলো দেখানো যাক কী কী কিনি আর কি ঘুরি। বেরিয়ে পড়েছি দুজনে ঘুরতে, একই জ্যাকেট দুজনের। পুরো ফাঁকা রাস্তা, কিছু কিছু দোকানে আছে আর কিছু কিছু দোকানে নেই। ঘুরতে বেরিয়ে একটা কোইন্সিডেন্ট হয়ে গেছে, যেই কপি ড্রেসটা আমি অন্য দোকানে 1700 টাকায় শুনেছি, এই দোকানে সেখানে মাত্র 500 টাকায় দিয়েছে, কারণ দোকান বন্ধ করছিল তাই। ঘুগনি না আলুর দম নেবো সেটা তো বল। ঘুগনি নে, পেঁয়াজ পাবো না দেবো না? পেঁয়াজ এখানে পাওয়া যায় না। এখানে এসব পেঁয়াজ খুঁজছে মায়াপুরে এসে। পেঁয়াজও খেতে হবে? এখানে পেঁয়াজ খেতে দেয় না। পেঁয়াজ মানুষ নয়, পুরো পেঁয়াজই খায় না, পেঁয়াজের মার্কেটটা তো এখানে লোক, এখানে পেঁয়াজ চলে না, আদা রসুন চলে না। মাছ আর মাংসের দোকান তো খোলেই না। এখানে খোলে না। আমরা পুরো মার্কেট ঘুরে এসেছি, খাবারের মার্কেট ঘুরে এসেছি, কিন্তু কোথাও খাবার পছন্দ হয়নি। আর আবার হোটেলের সামনেই চলে এসেছি। তুই কি কিনেছিস দেখি, কি কিনেছিস দেখা। 50 টাকার ভেজ চাউমিন এইটুকু। এইটুখানি চাউমিন পেয়েছে আমাদের ওখানে 20 শেষকালে টাকায় এসে বাচ্চাদের, রুটির দোকানে দাঁড়িয়েছে। আমাদের ওখানে 20 টাকায় বাচ্চাদের স্কুলের সামনে। এখন অনেক রকম মার্কেটিং করে বাড়ি যাচ্ছি, মানে হোটেলে ঢুকছি এখন। এখন খাবো, খাওয়া দাওয়া করবো। তো আমাদের হোটেলের সামনের পোর্শনটা দেখাই তোমাদেরকে, চলো। আমরা কোন মন্দিরের সামনে অ্যাকচুয়ালি আছি সেটা দেখাই। এই যে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির, মন্দিরের একদম অপোজিটে আমরা আছি। মন্দিরটা ঠিক এরকম দেখতে, আর সূর্য উদয় চোখের সামনে দেখতে পেয়েছি, যদিও অনেক ইমারত আছে সামনে, তাও এদিকে আরও মন্দির আছে অনেক, যেগুলো আমরা ঘুরতে যাব।
একটুখানি টাইমটা বাড়ুক, তারপরে ঘুরতে যাবো, যেহেতু এখন 6:30 7টার দিকটায়। প্রত্যেকটা মন্দির খুব সুন্দর, এক একটা সিংহাসন দেখছিলাম, সেগুলো প্রচণ্ড সুন্দর দেখতে। আর প্রত্যেকটা মন্দিরের সামনে ঠাকুরের এত সুন্দর সুন্দর কারুকার্য করা, খুব সুন্দর একটা ব্যাপার আছে এখানে। তো তোমরা যারা যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো। আমরা বাইরে হোটেল নিয়েছি এখানে মাত্র আর মাত্র 650 থেকে 700 800 1300-র মধ্যে তোমরা ভালো বাথরুম, অ্যাটাচড বাথরুম রুম, আর হচ্ছে টিভি থাকবে এরকমও রুম পাবে, সেরকম তোমাদের। নিত্যানন্দ মন্দিরের অপোজিটেই একটা ট্রেলার ছিল, তো এখানেই আমার কপি ড্রেসের ব্লাউজটা সেলাই করে নিয়েছিলাম। আজকে মায়াপুরে আমাদের সেকেন্ড দিন, চান করে চলে এসেছি। ইনিতা স্নান করে রেডি হয়ে গেছে, জামাটা একটু দেখিয়ে দে। তো এখন আমরা যাব হচ্ছে মায়াপুরে পুজো দিতে। আমরা রেডি হয়ে গেছি, তিলকও পরেছি, ও পরেছে। কেমন লাগছে তিলক পরে? ভালোই লাগছে আমার। ওর সব কিছুই ভালো লাগে। চলো এখন পুজো দিতে যাবো, চুল তো পুরো ভিজে। চলো দেখা হচ্ছে এখন মন্দির। চলে এসেছি মন্দিরের সামনে। তো আমি এতদিন জানতাম যে এই মন্দিরটাতেই পুজো হয়, আমি পরে জানতে পারি এটা সূর্যোদয় মন্দির, আর ইস্কনে পুজো হয়। এখানে সকাল সকালে কীর্তন হচ্ছে। তো একজন রাশিয়ান লেডি এখানে কীর্তন করছিল, আমরা ওটা শোনার পর তারপর চারিদিকে ঘুরে পুজো দিয়ে এখন প্রসাদ খেতে চলে গেছি। জায়গাটা ছিল সুলভ ভোজনালয়। তো খুব ভালোই খাবার দেওয়া হয়েছিল, এখানে অনেক ভিড় ছিল, ফাঁকাও ছিল। খিচুড়ি, ভাত, ডাল আর 2 রকম তরকারি দেওয়া হয়েছিল, খুব সুস্বাদু খাবার ছিল। এখানে অন্নদান কমপ্লেক্সেও ফ্রিতে খাবার পাওয়া যায়, তুমি ওখানে ফ্রিতে ভোজন করতে পারো, বাট ওখানে সকালবেলা টিকিট কালেক্ট করতে হয়, যার জন্য আমরা টিকিট কালেক্ট করতে পারিনি। ভোর 6টার সময় যেহেতু ছিল, আমরা উঠতেই পারিনি। তো সেই জন্য আমরা এই জায়গা থেকে সুলভ ভোজনালয় থেকে আমরা প্রসাদ খেয়েছি। এছাড়াও গদা ভবন, নিত্যানন্দ কুটির, আরও অনেক ধরনের ভবন আছে যেখানে প্রসাদ দেওয়া হয় নানা রকম প্রাইজে। তো তোমরা সেই হিসাব মতো যেতে পারো, তোমাদের যেখানে পছন্দ। খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম এদিক সেদিক। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম একটা জায়গায় যেটার মধ্যে রাখা ছিল সামনে রথ। তো আমরা যেহেতু কোথাও ঘুরতে বেরাইনি এর আগে বা এরকম স্থানে আসিনি, তো আমরা এখানে এসে দেখলাম যে খুবই সুন্দর কারুকার্য করা একটা গেট দাঁড় করা। ও বাইকটা রেখে ওদিক থেকে আসছিল, সামনে একটা রথ দাঁড় করানো ছিল, রথটা খুব সুন্দর করে সাজানো ছিল, আর তার পাশেই ছিল গৌরকুণ্ড। এই গৌরকুণ্ডটা এত মাছে ভর্তি বলার মতো না, প্রচণ্ড মাছ আছে আর খুব সুন্দর একটা জায়গা। তার পাশে একটু এগিয়েই ছিল আমাদের গোমাতার থাকার স্থান। ঘুরতে ঘুরতে চলে এসেছি, এটা হচ্ছে রাশিয়ান পাড়া, এখানে বেশিরভাগ নাকি রাশিয়ান থাকে, তো এটা নাম সেজন্য রাশিয়ান পাড়া। এটা হচ্ছে ভজন কুটির, এখানে হরিনাম হচ্ছে। আমরা এখন সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছিলাম, একটা বাচ্চার সাথে দেখা হয়েছে, ওকে এখন এসে বলছে একটা ফটো নেবে, 1 টাকা 2 টাকা যা দেবে দেবে। আমাদের এই ফটোটা দিয়েছে। হরে কৃষ্ণ। একটু এগিয়ে এসে দেখলাম এখানে ভজন হচ্ছে, আর এদের ভজনের স্টাইলটা একটু আলাদা ছিল। এরা হয়তো রাশিয়ান, তাই জন্য এদের স্টাইলও আলাদা। স্টাইল আলাদা হলেও ভক্তি কিন্তু একই রকম। আর এইটা হলো আমাদের ইস্কনের মন্দির, আর এইটা হলো সূর্যোদয় মন্দির, যেটা এখনো তৈরি হচ্ছে। হাই গাইস, হ্যালো গাইস, এখন আমাদের ঘোরা হয়ে গেছে, তাই আমরা এখন চলে যেতে চলেছি। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড সকাল, তাই তো? হ্যাঁ, আজকে সেকেন্ড সকাল। তো আজকে সব ঘোরা হয়ে গেছে, এখন যাব বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখা যাওয়ার সময় 2 মায়ের জন্য শাড়ি আর 2 বাড়ির জন্য খাজা নিয়ে নিয়েছিলাম। তারপর বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে তো খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি। এখন টিফিন করতে চলে এসেছি, তাই তো? কি টিফিন করবো দেখা যাক, চলো দেখা যাক কি টিফিন। তো আমরা এখানে কচুরি আর চানা নিয়ে নিয়েছিলাম। আমরা এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি ভালো মনোরম দৃশ্য দেখে, আর হেলমেট চেঞ্জ হয়ে গেছে, পুরো পাওয়ার রেঞ্জার লাগছে। তো আমরা এখন ফটো শ্যুট করবো, এখন খোকন ফটো শ্যুট করবে। চলো।
ফটোশ্যুট করি। এখন চা খেতে দাঁড়িয়েছি, ফটো শ্যুট হয়ে গেছে, চা খাবো, বাড়ি যাবো। ওখানে চাও খেয়েছি, আরেক জায়গায় গিয়ে বিরিয়ানি খেয়েছি, তারপরে ডাইরেক্ট বাড়িতে এলাম। 4টের সময় আমরা বাড়ি চলে এসেছি। যেতে যেতে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে তারপরে এসেছি বাড়িতে। আর যাওয়ার সময় তাড়াতাড়ি গেছিলাম কারণ আমাদের রুম নিতে হতো, সেই জন্য। তো আসার সময় আর রুম নিতে হবে না, আসার সময় বাড়ি দাঁড় করানো, তাই জন্য। সো ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, এবার একটু শান্তিতে রেস্ট নেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা কী কী কিনেছি। ততক্ষণে বাই, রাধে রাধে।